এই নাম্বার অফ এফ ইন্টারসেকশন এইচ বাদ দিয়ে দেব। তাহলে কত থাকিচ্ছে? নাম্বার অফ এফ ইন্টারসেকশন এইচ বাদ দিয়ে দেব, তাই না? তো এখন হচ্ছে মানগুলো বসে দাও। মানগুলো কি, আর হচ্ছে কি সাথে যোগ করে দেবো কি, আর একটা কি আছে, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ, তাই না? বাদ দিয়ে দেবো, এই যে এই জিনিসটা এই যোগ দিয়ে দেবো। বুঝতে পারছো? এটা কিন্তু আমি করেছি, এটা কেন যোগ হলো, কেন ইয়া হলো, এটা করেছি, এটা মুখস্থ করবা, ঠিক আছে? খালি হচ্ছে এই যে মানের জায়গায় বসিয়ে দিবা, কি বলছে এ বি এর জায়গায় বসে দিবে, এটা এটা আর বুঝালাম না। তারপর হচ্ছে এখানে এখানে মানগুলো বসে দাও। মানগুলো কি কি বলছে, যে বা বা এফ, এটা হচ্ছে 93 পাইছি, তাই না? নাম্বার অফ এফ কত, নাম্বার অফ এফ 42। তারপর কত, নাম্বার অফ সি কত, নাম্বার অফ সি, নাম্বার অফ সি 46, প্লাস নাম্বার অফ এইচ, নাম্বার অফ এইচ 39, মাইনাস নাম্বার অফ এফ ইউনিয়ন সি 13, মাইনাস নাম্বার অফ সি ইউনিয়ন এইচ 14, তারপর নাম্বার অফ এফ ইউনিয়ন এইচ দেখো 12, আর কি নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এখানে তো নেই, এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ কত পাইছি, এটা বের করতে হবে না, এটা বের করতে হবে। তো বা এখানে হচ্ছে হিসাব করলে কত হয়, নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ ইকুয়াল টু, ধরো হচ্ছে এখানে হচ্ছে 93 বিয়োগ 88 হয়। অতএব নাম্বার অফ এফ এইচ ইকুয়াল টু 5, ঠিক আছে? এটা হচ্ছে এটার অ্যান্সার। তো হচ্ছে আমরা এখন দেখো, এখন হচ্ছে আমরা এই জিনিসটা সাজাতে পারবো, এই জিনিসটা সাজাতে পারবো, সাজালে আমার হচ্ছে গ বের করা ইজি হবে। তাছাড়া গয়ে সূত্র লাগবে, কিন্তু গয়ে আমরা সূত্র ব্যবহার করব না, ঠিক আছে? নাম্বার অফ নাম্বার এফ ইউনিয়ন ইয়া কত, 5, 5 যদি দিই তাহলে আমার হচ্ছে বের হয়ে যাচ্ছে, দেখো 5 যদি দিই তাহলে হচ্ছে আমার এখানে দেখো নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100, নাম্বার অফ ইউ ইকুয়াল টু 100, তারপর হচ্ছে ধরো নাম্বার অফ এফ ইকুয়াল টু 42, এটা পরে বসাবো, এটা পরে বসাবো, আগে কমনগুলো বসাবো। নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি কি, এই যে এটা এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি হল 13, এখানে 5 বসছে, 5 6 7 8 9 10 11 12 13, এখানে 8 হবে, তাই না? তারপর হচ্ছে সি ইন্টারসেকশন এইচ, সি ইন্টারসেকশন এইচ, তাহলে হচ্ছে এই যে এটা এটা কত, সি ইন্টারসেকশন 14, এখানে 5 বসে 6 7 8 9 10 11 12 13 14 9। তারপর হচ্ছে এফ ইন্টারসেকশন এইচ, এফ ইন্টারসেকশন এইচ 12, 5 বসছে, 5 বসে আছে, 6 7 8 9 10 11 12 7, তাই না? এই যে হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, তাই না? তো এখন এই তো বাকিগুলো বসে দিই। বাকিগুলো হচ্ছে ধরো খালি শুধু সি ক্রিকেট খেলে 9 14 14 15 16 17 18 19 20 21 22 22 22 22 জন বসে আছে এখানে। হচ্ছে ক্রিকেট হচ্ছে 46, 46 বিয়োগ 46 বিয়োগ 22, তুমি হচ্ছে বাইরে 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 করে নিবে, ক্যালকুলেটারে করে নিবা, আমি এখানে এমনি করেছি। তারপর হচ্ছে 46 বিয়োগ 22 হচ্ছে 4, হাত থাকে 1, হাত থাকে, ও সরি 24, এটা কত হবে 24, তারপরে এটা কত হবে, এটা কত হবে, এফ কত দেওয়া আছে
এফ এফ কতটা আছে 46 আর এফ হচ্ছে 42, 42 থেকে 20 বাদ দিলে অর্থাৎ 15 আর 5 20, 20 বাদ দিলে কত হচ্ছে 2 2 22, 22। তারপর হচ্ছে আবার কত হচ্ছে আর হচ্ছে কত হচ্ছে আর হচ্ছে এইচ কতটা আছে এইচ 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 39, 39 থেকে 21 বাদ দিলে 21 না 9 5 9 7 16 আর 5 21 হচ্ছে 8 আর হচ্ছে 18, এই যে 18, এই যে হয়ে গেল তাই না। এটাই এখন হচ্ছে ডাইরেক্ট উত্তর লিখে দেবো, কোনো ওগুলো সূত্র মূত্র লেখার দরকার নেই, সূত্র দিয়ে করতে গেলে তোমার হালুয়া টাইট হয়ে যাবে, সূত্র দিয়ে করতে গেলে তোমার হালুয়া টাইট হয়ে যাবে। সূত্র দিয়ে আমি করে দিলাম, সূত্র লেখার দরকার নেই, সূত্র দিয়ে লিখতে গেলে অনেক ঝামেলা, ঠিক আছে। সূত্র দিয়ে লিখতে গেলে অনেক ঝামেলা, সূত্র দিয়ে লেখা হয়ে যাবে যেরকম এফ, এফ ইকুয়াল টু এফ, এফ এফ এর সূত্র একটা আছে তাই না, এফ ইকুয়াল টু নাম্বার অফ এফ, শুধু নাম্বার অফ এফ, শুধু ফুটবল খেলে যদি বের করে দেবে নাম্বার অফ এফ, তাহলে কি হবে এখানে একটা লিখে দিই, তারপর তুমি বুঝতে পারবে কেমন। নাম্বার অফ এফ ইকুয়াল টু, তাহলে হচ্ছে এখানে কি নাম্বার অফ এফ ইকুয়াল টু শুধু যদি বসায় তাহলে হচ্ছে দেখো এই যে এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা কি, এই জিনিসটাকে কি বলে, এফ ইউনিয়ন, এফ ইন্টারসেকশন সি, লেখা এফ ইন্টারসেকশন সি, একবার লিখলাম, ঠিক আছে। এফ ইন্টারসেকশন সি, এই দেখো একবার লিখলাম, সাথে কি চলে আসছো, এই যে এটা চলে আসলো, কিন্তু এটা কি, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এটা নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, ইন্টারসেকশন এইচ, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ, এটা কিন্তু একবার চলে আসলো এটার সাথে, এই যে এফ ইউনিয়ন সি এটা লিখলাম, ঠিক আছে, এটার সাথে কিন্তু একবার চলে আসছে, ওই যে ওই সূত্রের মতো, ওই সূত্র চলে আসছে, তো প্লাস দিলাম, প্লাস দিয়ে কি, প্লাস দিয়ে কি, তারপর হচ্ছে কি আমার হচ্ছে এই যে এটা যোগ করতে হবে, এটা কার সাথে আছে, এটা কার সাথে, এটা কার সাথে আছে, দেখো দেখি কার সাথে আছে, এফ আর এইচ, এই যে এফ সি, এফ সি, এফ সি, এফ, এফ আর সি, তাই নয় দেখো এফ আর হলো হচ্ছে সি, এফ আর সি, আর হচ্ছে এফ এইচ কার সাথে আছে, এফ এইচ, যে এটা একবার একবার চলে আসছে, তারপর হচ্ছে এফ এইচ, এফ এইচ মানে এই যে একটুক, একটুক, এই যে একটুক, একটুক, একটুক না, এফ এইচ, এফ ইউনিয়ন এইচ, এফ ইউনিয়ন এইচ, তাহলে এন, এফ ইউনিয়ন এইচ হয়ে গেল। তার মানে কি আমি হচ্ছে এই যে এখান থেকেও একটা পেলাম, এখান থেকেও একটা পেলাম, তার মানে কি আমাকে হচ্ছে একটা বাদ দিতে হবে, নাম্বার অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, এটা বাদ দিতে হবে, বুঝতে পারছো।
এটা বুঝতে পারবে না। নাম্বার অফ এইচ, বুঝতে পারছো? ওটা করে দিছি কিন্তু আমি এখানে নাম্বার অফ এইচ, এই যে এটা একবার একবার চলে আসলো, এর সাথে কিন্তু এটা একবার চলে আসছে, তাই না? এখানে সিও আছে, দেখো এইচও আছে, এফও আছে, দেখছো? এটা একবার চলে আসছে। তারপরে আবার আবার এটা হচ্ছে এফ এইচ, যখন হচ্ছে যখন হচ্ছে কি লিখলাম, এফ আর হচ্ছে এইচ লিখলাম, এফ আর সি, এফ আর সি আর এফ আর এইচ যখন লিখলাম তখন কিন্তু আবার চলে আসছে। তো এটা চলে আসছে। তো এই জিনিসটা একটু কঠিন, ঠিক আছে? এই জিনিসটা তোমার হচ্ছে পরীক্ষার কাজ করবে না তোমার মাথা। এই অঙ্ক দেখলে তুমি হচ্ছে কবে যে আমি শেষ। তো হচ্ছে এখানে হচ্ছে আমার হচ্ছে কাজ করতে হবে। কাজটা কি? সিম্পল হিসাব। সিম্পল হিসাব কি? আমার সব মান পেয়ে গেছি কিন্তু, এখন খালি বসাবো। এখানে কি কি বের করতে বলছে সেটা আগে মেন বিষয়। এখানে কি বের করতে বলছে? কতজন কেবলমাত্র একটি খেলায় পারদর্শী এবং কতজন অন্তত দুটি, মানে একটি খেলায় পারদর্শী, শুধু ফুটবল খেলা, শুধু হকি খেলা, শুধু ক্রিকেট খেলা, এটা বের করব। আর হচ্ছে শুধু আর কি অন্তত দুইটি খেলা, তাহলে দুইটা দুইটা খেলা বের করব। তো আমরা এই এই এটার মাধ্যমে গ নাম্বার বের করব। তো তুমি গ নাম্বারে এই চিত্রটা দেখাবা। আবার সৃজনশীলের কথা বলছি, 27-এর গ, এই চিত্রটা আবার দেখাবা। দেখে ভেন চিত্র হতে পায়, দেখো ভেন চিত্র হতে পায়, ভেন চিত্র, ভেন চিত্র হতে পায়, তাহলে দুইবার চিত্র আঁকাতে হতো, হলো? বুঝলা? এই চিত্রটা এখানে দাগাবা, ঠিক আছে? আবার দাগানোর পরে এই কয়েক তো থাকবে, আবার হচ্ছে ক্ষয়ের দাগাবা, ঠিক আছে? কয়েক থাকবে হচ্ছে প্রথম যেটা দাগাই দিছি, বুঝছো? প্রথম যে ইয়াটা দাগাই দিছি। আর হচ্ছে এই মানগুলা তুমি হচ্ছে আবার গয়েত হচ্ছে বসাবা, যে ক হতে পায়, ক হতে পায় লিখে দিলে তাহলে তুমি হচ্ছে আর ওই তোমাকে আর বলতে হবে না যে এটা 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 এটা। তো তুমি ডাইরেক্ট এই চিত্র বসে তুমি এই হিসাবটা করে নিবা এখানে, ঠিক আছে? তো হচ্ছে তারপরে ভেন চিত্র হতে পায়, ভেন চিত্র হতে পায় কি, ভেন চিত্র হতে পায় কি, আমাকে হচ্ছে কি বের করতে হবে জানো? কেবলমাত্র একটি খেলা পছন্দ করে, আগে একটি খেলাগুলো বের করে, কেবলমাত্র একটি খেলা মানে হচ্ছে ধরো আমি হচ্ছে ফুটবল, ফুটবল খেলায় পারদর্শী, ফুটবল খেলায় পারদর্শী কত, এই যে দেখো বের করে ফেলছি, 22। ক্রিকেট খেলায় পারদর্শী কত, 24। তারপর হচ্ছে দাবা, দাবা খেলায় পারদর্শী 18। আর ওটা ওইভাবে বের করা লাগতো, বুঝতে পারছো? অনেক কাহিনী, অনেক কষ্ট। তারপর হচ্ছে এই শেষ হলো। তারপরে এবার দেখো ফুটবল ও ক্রিকেট, মানে দুটা দুটা খেলায় পারদর্শী, বুঝছো? ক্রিকেট অন্তত দুটা খেলা, এখানে বলছে কি, দেখো কতজন অন্তত দুটি খেলায় পারদর্শী, মানে কি দুটা খেলায় পারদর্শী আর একটা খেলায় পারদর্শী নয়। তো আমরা হচ্ছে তাহলে হচ্ছে তিনবার লেখা লাগবে, ফুটবল ও ক্রিকেট খেলায় খেলায় পারদর্শী, মান পরে বের করছে, আগে লিখে নিই। তারপরে হচ্ছে ধরো ক্রিকেট ও দাবা খেলায় পারদর্শী, তারপর হচ্ছে আর ফুটবল ও দাবা খেলায় পারদর্শী, ফুটবল ক্রিকেট, ক্রিকেট দাবা, ফুটবল দাবা, ঠিক আছে? এভাবে যাবে। মনে করো যে তিনটা থাকলো, এই যে তিনটা, মনে করো যে এই এফ সি, ধর হচ্ছে এ বি সি, হ্যাঁ, এ বি সি, সরি, এ বি সি, এবার থাকলো না, এ হয়ে যাবে, এ হয়ে যাবে, এ হয়ে যাবে, ঠিক আছে? এ বি, বি সি, সি এ, ঠিক আছে? এইভাবে যাবে। এটা সাইক্লিক এক্সপ্রেশন বলে, সাইক্লিক এক্সপ্রেশন। এটা বীজগণিতের রাশি পাবা, বীজগণিত রাশিদ এই জিনিসটা পাবা, উচ্চতর গণিতে পাবা, সাধারণ গণিতে পাবা। তো এইভাবে যাবা। তিনটা থাকলে এই যে এ বি
বিসি আর সি, এভাবেই তো করছি তাই না? এই যে ফুটবল, মনে করে যে ফুটবল ক্রিকেট মানে হচ্ছে দাবা, ফুটবল ক্রিকেট একবার, ক্রিকেট দাবা বা দাবা ক্রিকেট, এই যে ক্রিকেট দাবা, আবার কি দাবা ফুটবল বা ফুটবল দাবা, এই চলে আসছে, বুঝতে পারছো? এইভাবে আমরা এই জিনিসটা করলাম। তো এখন এখানে দেখবো এখানে কি শুধু ফুটবল আর ক্রিকেট খেলায়, মানে যেই খেলায় পারদর্শী, মানে যেটা বলবে ফুটবল ক্রিকেট, বা এখানে হচ্ছে যে কোনো হচ্ছে ওই অর্থনীতি পরিণতি বা যে কোনো জিনিসই থাকলো আর একটা বাদ, তার মানে কি এই দুটা বাদে আর একটা সেট বাদ, তো হচ্ছে ফুটবল আর ক্রিকেট, ফুটবল আর ক্রিকেট বলছে এটা বাদ, তাহলে কি থাকছে? ফুটবল খেলায় শুধু পারদর্শী 22, ক্রিকেট খেলায় শুধু 24, আর হচ্ছে উভয় খেলায় হলো হচ্ছে 8 জন, এই 8 জন হলো সিম্পল হিসাব, শর্টকাট। তারপর হলো হচ্ছে আবার দেখো ক্রিকেট দাবা, এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছো যে এটা কিভাবে 8 হলো? ফুটবল ও ক্রিকেট খেলায় পারদর্শী মানে কি ইন্টারসেকশন, মানে এটার মধ্যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি হচ্ছে এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি কোনটা? এটা, এটা না, এটা, কিন্তু এফ ইন্টারসেকশন সি এ দেখো, এফ ইন্টারসেকশন সি এ দেখো দুটা মান, ঠিক আছে, দুইটা মান, কিন্তু আমার তো হচ্ছে এফ ইন্টারসেকশন সি মানে এফ ফুটবল আর ক্রিকেট খেলে পারদর্শী, আমার তো হচ্ছে এটা বাদ, এস বাদ, এ হচ্ছে হকি বাদ, মানে হকি করছি ইয়া দাবা বাদ, তো দাবা বাদ হলে কি দাবা বাদ, দাবা খেলে পারদর্শী তো নয়, তো দাবার মানটা বাদ, তার মানে 8, তো ওটাই সিম্পল ভাবে এটা বাদ, মানে 8। তারপর হচ্ছে ক্রিকেট দাবা, ক্রিকেট দাবা তার মানে হচ্ছে ফুটবল খেলায় পারদর্শী নয়, ক্রিকেট দাবা, তো ফুটবল এটা বাদ, তার কি 24, 9 আর 8, 24 হচ্ছে শুধু ক্রিকেট, দাবা হচ্ছে 8, 8 হচ্ছে 9, তাহলে 9 আছে, 9 হচ্ছে সিএইচ, তাহলে হচ্ছে কত 9, আর কি এই যে এটা ফুটবল দাবা, ফুটবল আর দাবার ক্ষেত্রে কি এই যে 7 হবে, 7, ঠিক আছে, এই জিনিস এই কয়টা হবে, খুবই ইজি, খুবই ইজি, একটু বুঝতে পারলে ভিনচিত্র তুমি যদি বোঝো, ভিনচিত্র যদি সঠিকভাবে আঁকাতে পারো, তোমার এইগুলো অঙ্ক প্যানি ভাত, প্যানি ভাত, মানে পান্তা ভাত, পান্তা ভাত কি মানে একেবারে মানে শেষ ঘ্যাটি হয়ে যাবে এইগুলো অঙ্ক, বুঝতে পারছো? এর হচ্ছে কাহিনী, এটা হচ্ছে অ্যান্সার। আর এই দেখো আর হচ্ছে সাধারণ গণিতের দুটো অঙ্ক বাকি আছে, তিনটা অঙ্ক বাকি আছে, এখন এই তিনটা অঙ্ক তুমি ইজিলি পারবা, এই জন্য আমি এটা করে দেবো না, এটা তুমি হচ্ছে ইজিলি পারবা, ইজিলি সেট ফাংশনের অঙ্ক ইজিলি পারবা, ইজিলি, কোনো মানে কথা থাকবে না, ইজিলি পারবা, ইজিলি। এই যে এটা দেখো 100 জন ছাত্রের মধ্যে 88 জন বাংলা, এতজন গণিত, এতজন পাশ করে, ভিনচিত্রের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করে লেখো, নির্ণয় করো, ইজি, এটা ইজি, তোমার কাছে এখন ইজি হবে। ছাত্রদের উভয় জনে পাশ করেছে, বঞ্চিত স্বাধীনতা প্রকাশ, এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে ফেল করছে কতজন শিক্ষার্থী, ইজি, সূত্রের মাধ্যমে বসে দিবা, ইজি, ভিনচিত্র আগে দাঁড়িয়ে নিবা, ইজি, এগুলো যদি বোঝা এটা ইজি তোমার কাছে। তারপরে আরেকটা আছে, এই যে এটা, এই যে 11 নম্বর, এগুলো করে দেবো না, এগুলো খুবই ইজি অঙ্ক, আমি আরো কঠিন কঠিন অঙ্ক তোমাকে করে দিচ্ছি এখানে, তো এখানে হচ্ছে আর করে দেবো না, এটা সোজা, এটা সোজা, এগুলো যদি করো তাহলে এগুলো এমনি পারবা, ঠিক আছে? দেখো 30 জন শিক্ষার্থী 20 জন ফুটবল ক্রিকেট খেলে, হ্যাঁ দুইটি খেলা পছন্দ করে, তোদের শিক্ষার্থী 10 জন, তো কতজন শিক্ষার্থী দুটি খেলা পছন্দ করে না, তো চিত্রের মাধ্যমে দেখো, ইজি, ইজি বিজি, চিত্র দাগায় নিবা, 3 জন 20 জন ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে, তো ফুটবল আর ক্রিকেট বলছে, দুটো দাগাই নিবা, দাগাই লওয়ার পর দুটি খেলায় পছন্দ করে তদ্রুপ সংখ্যা 10 জন, মানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন 10, এখানে হচ্ছে 20, মানে হচ্ছে 20 আর 15, আর হচ্ছে কতজন শিক্ষার্থী খেলা পছন্দ করে না, তো ভিনচিত্রের মাধ্যমে দেখাও,
এই ভিন মানে হচ্ছে বাইরে প্রাইম ইয়ার দেখাতে হবে। তো 10, তো 10-এর থেকে মানে হচ্ছে 10 জন হচ্ছে ইয়া এই দুটাই পছন্দ করে, তাহলে 20 জন, তাহলে হচ্ছে 10-এর থেকে 20 গেলে এখানে 10 হবে, এখানে 15 থেকে 5 হবে, তাহলে তো তারপর এই তিনটা যোগ করে যেটা হবে সেটা থেকে এটা বাদ দিয়ে যেটা হবে সেটা। এই যে ইজি। তারপর হচ্ছে তো মুখে মুখেই করে ফেললাম। তারপর হচ্ছে এই যে এটা তুমি নিজে নিজেই করবা, নিজে নিজেই করবা। তারপর হচ্ছে উভয়, তারপর হচ্ছে একজন শিক্ষার্থী এত মানে ইজি, এটা ইজি, ইজি পাস করে এতজন হচ্ছে পার্সেন্ট, মানে হচ্ছে এটা জোন বোঝাচ্ছে, মানে 100-65, এটা এত 65। হ্যাঁ, সাধারণ গণিতে তুমি হচ্ছে এই যে এগুলা ক্যালকুলেশন করবা, নিজে নিজে করবা। আর হচ্ছে ওই ইয়ার কি কয় শিখর হচ্ছে ওই ক্যালকুলেশন করে দেবো, ওইটা দেখবা। বাস্তব সংখ্যা ইয়া করাচ্ছে না, সেট ফাংশন শুরু করছে তো মনে হয় উচ্চতর ইয়া সাধারণ গণিতে, তো এগুলো পড়াবে হয়তো। তো তুমি আগে করবা, এগুলো আমি ওখানে করে দিছি সুন্দর করে। তো এটা এগুলো মানে ওটা হচ্ছে তোমার বাপে বা এটার বাপ পেক করে দিচ্ছি আমি, উচ্চতর গণিতে করে দিচ্ছি। তো এগুলো তো ইজি, এগুলো সোজা। ঠিক আছে, এই শেষ, তোমার হিসাব কমপ্লিট, মানে ভেনচিত্র তোমার পুরাটা কমপ্লিট, যেটা করে দিচ্ছি। যদি না পারো তোমার পিটুন হবে। ভেনচিত্রের অঙ্ক মানে একে প্র্যাকটিস করবা, বেশি করে প্র্যাকটিস করলে তাহলে তোমার হচ্ছে চর্চা হয়ে যাবে যে কি বোঝাচ্ছে। ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবা, বুঝতে হবে, ভুল যাক তাও করবা, সলিউশন বের করে করবে। নতুন গাইড কিনে নিবা, নতুন গাইড দরকার। ঠিক আছে, বিশেষ কমপ্লিট ইয়া ভেনচিত্র, ভেনচিত্র কমপ্লিট। আর হচ্ছে এরপর হচ্ছে ফাংশন ধরো, এরপর হচ্ছে ব্যবধি করা লাগবে, ব্যবধি করার পর ফাংশন। ঠিক আছে, এই যে এই চ্যাপ্টারও সোজা, কিন্তু উচ্চতর গণিত ইয়াটা ওটা একটু ডিটেলসে করা লাগবে। এটাও এটাও করে দেবো, এটাও এক শেষ হয়ে যাবে।